হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো আজকে কোথায় আসছি, কেন আসছি সেগুলাই বলবো। তো চলুন আমাদের সাথে যাওয়া যাক, আমরা কোথায় যাচ্ছি। তারপরে এই যে যেতে যেতে দেখতে পাচ্ছেন এই যে সবুজে শ্যামলে ঘেরা চতুর্দিকে কি সুন্দর পরিবেশ, হিমেল হাওয়া। আর এই যে বেনে কলা যাচ্ছে, কে খাবেন সকালের নাস্তা, কলার পাউরুটি খেতে পারেন। আবার এইখানে দেখা যাচ্ছে দালালের দৌরাত্ম, সব মিলিয়ে ভালোই লাগতেছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিস। তো এখানে আমার যেহেতু 10 মিনিট সময় লেগেছে পাসপোর্টগুলো জমা দিতে, সব কিছু লোক ছিল রেডি করে রাখছে, খালি আসছি আর ফিঙ্গার দিই তারপরে চলে যাচ্ছি। আর এখানে এসে ছোট মেয়ে বলল যে মেজো আম্মু এখানে ফুচকা খাবো, তাই 2 প্লেট ফুচকা নিয়ে নিলাম। তো ছোট যা খাবে না, পরে আমারই খেতে হলো। তারপরে যে সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বাসায় আসতেছি, চতুর্দিকে তো ছাত্র আন্দোলন, সব রাস্তাঘাট একেবারেই ব্লক। তারপরে যাই হোক আস্তে আস্তে যাচ্ছি, আবার একটু জ্যামে পড়তেছি, আবার যাচ্ছি এরকম। আর বুড়া চাচার সাথে গল্প করতে করতে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন চলে আসতেছি। আর বুড়া চাচা কিন্তু কথাবার্তা মাশাল্লাহ এতই ভালো ছিল। কাকা খুব মনোযোগী কিছু কথাবার্তা বলতেছিল আমাদের সাথে গল্প করতে করতে। তো আমি আর ছোটো মেয়েও খুব হাসাহাসি করলাম। তারপরে যে আস্তে আস্তে যাচ্ছি, যেতে যেতে দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছি। তারপরে এখানে এসে একটা জিনিস দেখাবো, এটা শুনে তো একদম অবাক হয়ে গেলাম। এই যে এখানে এসে দেখেন ছোটো মেয়ে বলতেছে মেজম্মু দেখো দেখো এই গাড়িটার দিকে তাকাও, তুমি গাড়ি কিনলে এরকম একটা গাড়ি কিনবে, আমরা যেন সবাই ঘুরতে পারি। তারপরে ওকে বললাম ঠিক আছে তোমার মেজো আব্বুর জন্য দোয়া করো, যেন শরীর স্বাস্থ্য আল্লাহ ঠিক রাখলে যেন আল্লাহ তৌফিক দেন, তখন একটা গাড়ি কিনে ফেলবো। তারপরে এই যে আবার কিন্তু বুড়া চাচা ফ্যানটা লাগিয়ে দিল, আমরা বাতাস খাচ্ছি। তারপরে এই যে আস্তে আস্তে করে এখানে এসে ওকে আবার আমি এই রেল লাইনের পিলারগুলো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপরে দেখতে দেখতে কিন্তু আবার এই তো টিসিতে চলে আসলাম। আর আমার বাসা থেকে বের হলে যেহেতু এই রাস্তায় বের হতে হবে, তারপরে এই যে এদিক দিয়ে ওকে দেখাচ্ছি যে এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। তারপরে বাসায় এসে যেটা হলো, আমার শাশুড়ি কিন্তু অসুস্থ, তারপরেও এসে দেখি এখানে করলাবাজি করে রাখছে। এইটা মনে হয় কোনো একটা সবজি, সব ধরনের সবজি দিয়ে রান্না করে রাখছে। আর এটা হচ্ছে কচুরমুখী দিয়ে রুই মাছ ভাবছে। বউরা গেছে কখন না কখন আসে, ছেলেরা তো স্কুলে যাবে, তাই আমার শাশুড়ি কষ্ট করে রান্না করে রাখছে। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। তারপরে এসে আর কি আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।